বর্ধমান মেডিকেল কলেজ আত্মসমর্পণ করেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি মহিলা, তিনি আত্মসমর্পণ করেননি, শির দ্বারা সোজা রেখেছেন, হিম্মত রেখেছেন, দৃঢ়তা দেখিয়েছেন, তাই তিনি মোকাবেলা করছেন। একটা পার্টির কোন একটা অঙ্গের প্রতিষ্ঠা দিবস, সেটা কোনো সরকারি ছুটি নয়। তা পশ্চিমবঙ্গ সরকার যদি মনে করে এগুলো সরকারি ছুটি ঘোষণা করে দিক, তৃণমূল ছাত্র প্রতিষ্ঠা দিবস সেটাকে ছুটি দিন ঘোষণা করে দিক, 21শে জুলাই ছুটি দিন ঘোষণা করে দিক, তাতে ঝামেলা মিটে যায়। তা তো করছেন না উনি। তা যদি না করেন তাহলে সেটা কর্মদিবস হলে সেখানটায় যে কোনো কর্তৃপক্ষ, সে স্কুল হোক, কলেজ হোক, কোর্ট হোক, সবাই দপ্তর তো খোলা রাখবেই, কাজকর্ম তো চলবেই। বর্ধমানের সেই উপাচার্য মহাশয় সে নানা ফন্দি ফিকির করে মাথা নিচু করে দিয়েছেন, দিদির চরণে মাথা ঠেকিয়ে দিয়েছেন। আর কলকাতার উপাচার্য মহিলা, তিনিও মহিলা হয়ে তার পায়ে মাথা ঠেকাতে চাইছেন না। এটাই ফারাক। বাংলা দেখছে এটা। আমরা কলকাতা উপাচার্যের এই দৃঢ়তাকে আমি ব্যক্তিগতভাবে তাকে সম্মান জানাচ্ছি। এটা যদি হয়, মানে ভারতবর্ষের বিচারকদের প্রতি আমার কোটি কোটি সালাম থাকবে। এটা হওয়া জরুরি। 1 সেকেন্ডে পারে সব কটাকে জেলে ভরো, এসএসসিকে জেলে ভরো। 1 খুনি পারে ওরা, মানে 1 খুনি পারে ওরা, সব ওদের কাছে আছে। খালি বাঁদরামি করছে, বাঁদরামি। আর যুবকদের ভবিষ্যতে ছিনিমিনি খেলছে। সব তালিকা আছে। এই যে দেখছেন না জীবন কৃষ্ণ, এই তালিকা তৈরির নেতা। সরকারের কাছে সব তথ্য আছে। বাংলার মুখ্যমন্ত্রী চোরদেরকে বাঁচানোর জন্য তথ্য প্রকাশ করছে না। বাংলার মুখ্যমন্ত্রী, আপনি চোরের সাক্ষাৎ হয়েছেন, আপনি চোরের মদতকারী হয়েছেন, তা প্রমাণিত হচ্ছে আজকে। অযোগ্যদের তালিকা প্রকাশ করা জরুরি 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 বলে আমি দাবি করছি। তাহলে যোগ্য অযোগ্যের ফারাক এসে যাবে। যোগ্যদের চাকরি দেওয়া জরুরি বলে মনে করছি। যদি অযোগ্য তালিকা প্রকাশ হয়, বাদ বাকি যোগ্য, ন্যাচারাল, এটা একটা ফেনোমেনা। এটা খুব সহজে প্রমাণ করা যায়। অ্যাজ এ করোলারি অফ, মানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট যদি এটা হয় অযোগ্যদের নাম প্রকাশ করো, তাহলে বাকিরা নিশ্চয়ই যোগ্য। অ্যাজ এ করোলারি এটা বলতেই পারি আমরা। তাহলে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ হলে যোগ্যরা চাকরি পাবে। যারা মেহনত করেছে, পড়াশোনা করেছে, তাদের চাকরি পাওয়া দরকার। অযোগ্য যারা, তাদেরকে দিদি আপনার ভালো লাগলে আপনি কোথাও কাজের সুযোগ করে দিন, সেটা আপনার ব্যাপার। আপনার ABCDE প্ল্যান কোথায় গেল? কিছু মাল খেয়ে নিয়ে যাবে, ছেড়ে দিচ্ছে। একটা ঘটনা ঘটবে, সাবধানতা দেখাতে হবে, বন্ধ করে দিয়ে লোকের কাছে ভাবমূর্তি তৈরি করতে হবে। তারপর থেকে বলে দেবে 2 দিন থাক, পরে আবার মাল করে দিয়ে আবার খুলে দেবো। এখন পয়সা দিয়ে দিচ্ছে, সব খোলা হয়ে গেছে, পকেট থেকে মাল বার হয়েছে, আবার রুপটপে আরেকটা মাল পাওয়া শুরু হয়ে গেছে। টাকা বার হয়েছে, রুপটপ খুলে গেছে। এখানে টাকা দিলে সব হয়, তাই রুপটপ না হবার কি আছে? রুপটপ হবে, গ্রাউন্ড হবে, মাটির নিচে হবে, সবই জায়গায়। খালি টাকার দরকার। বাংলায় ফিরে আসার পর সে কর্মহীন হয়ে পড়েছে। সমষ্টি প্রকল্পে কোথায় কাজ হচ্ছে? কিছু হচ্ছে না তো, সব মুখে বাতালা হচ্ছে। এখানে মুখে কর্ম, মুখে ধর্ম, কাজে কিছু নেই। বাংলায় এটা তো দিদি সংস্কৃতি করেছে, যেন সরকারি টাকা দিদির বাপের টাকা, তৃণমূলের বাপের টাকা, কাউকে মনে করলে দেবে, কাউকে মনে করলে দেবে না। এটা হতে পারে না। আর দেখুন, ওইসব তৃণমূল দলের মারামারিতে হয়তো সেখানটায় হামলা টামলা করতে চেয়েছিল, তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্ব বলে আমার মনে হয়।